সম্মানিত দর্শক, এখানে মন্দির নিয়েও একটা বিশৃঙ্খলা রয়েছে। মন্দিরটাই যে আমার গাড়িটা এখন যেখানে রাখা হয়েছে, তাদের বক্তব্য হলো যে এখানে একটা মন্দির হওয়ার কথা ছিল। তো এখন ওই মন্দিরটা কেন হয় নাই এবং এর পিছনে জটিলতা কি আমরা একটু শুনবো। জি, আপনি মন্দিরটাই দেখা যাচ্ছে আমরা এখানে নির্মাণের কাজ করব। এখানে করতে গেলেই বাধাবাধি সমস্ত সমস্যা আমাদের ঘটনা ঘটে। তো এই মন্দিরটা আমার বাংলাদেশ সরকারের কাছে আমার একটা দাবি, এই মন্দিরটা যাতে আমার একটু হয়ে যায়, তা আমার সনাতন ধর্মের দিক থেকে আমাদের পুজো পার্বণ করতে একটু ভালো হবে। আর এই যে রাস্তাটা আপনি তো নিজে চোখে দেখে যাচ্ছেন, রাস্তাটা দেখেন, এই পারুল মেম্বার হয়ে এই মাটিটা কেটে দিয়ে থাকেন। এই রাস্তাটায় আমাদের একটা আসার মতন পরিবেশে যেটি একটা পাঁচিল নির্মাণ হয়ে যায়, তা আমাদের এই সনাতন ধর্ম না, এখানে যত মহলা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা আছি, সবার পক্ষে আমাদের জন্য খুব ভালো হবে। আমার বাংলাদেশ সরকারের কাছে আমার এইটা আবেদন। যে আমার সাথে এই গ্যামজাম হয়েছে, আমার সাথে মারামারি। আপনার সাথে মারামারি করছে কৃষ্ণ সরকার? হ্যাঁ, যে জমি মন্দির জন্য মাপতে এলো, তা আমি বললাম এই মন্দিরে হবে, ওই লোক বাধা দিয়ে আমি বললাম, তো আমার সাথে গ্যামজাম। উনি বাধা দিছে কেন? মন্দির করতে যাবে না। এই কেন দেবে না উনি? কেন উনি জানে জায়গা নিয়ে গ্যামজাম, যখন উনি জায়গা দখল করে রেখে দিয়েছে। দর্শক, আরও একটা অভিযোগ আমরা এই কৃষ্ণ সরকারের বিরুদ্ধে পেলাম, তা হলো এই যে ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটা মন্দির হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা এই অঞ্চলে সরজমিনে এসে দেখতে পাচ্ছি এখানে শত শত ঘর হিন্দু আছে, কিন্তু তাদের কোনো পূজা করার কোনো স্থান নাই। এই স্থানটাই নির্ধারণ করেছিল এলাকার যে হিন্দু সম্প্রদায় ভাই ও বোনেরা আছে তারা। কিন্তু এই জায়গাটায় মন্দিরে করার জন্য যে বাজেট সরকার থেকে এসেছিল, সেই বাজেট পাওয়ার পরে তারা মন্দিরের কাজটি যখন স্টার্ট করলো, তাৎক্ষণিক এসে এই কৃষ্ণ সরকারই সেই মন্দির কাজে বাধা সৃষ্টি করলো। তার মানে হলো এই কৃষ্ণ সরকারের বিরুদ্ধে আরও একটা অভিযোগ এসেছে আমাদের কাছে।